হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো শেষ পর্যন্ত তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। আর আজ হচ্ছে শনিবার, আর এটা হচ্ছে শনিবারের বিকেল। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। আজকে ছেলের পড়া নেই, সে কারণে আজকের ভীষণ খুশিও। আর এখন চলে যাচ্ছে খেলতে। আর শনিবার যেহেতু দুপুরে না ওকে ঘুম পাড়ায়নি, আজকে জেগেছিল। আর দেখো এখন যে 4:30 বাজে সেটা কিন্তু দেখে একেবারেই মনে হচ্ছে না। বাইরে এখনও রোদ রয়েছে বেশ ভালোই, কিন্তু হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। দেখো অতটাও গরম এখন লাগছে না। দুপুরের খাওয়া দাওয়ার পর কিছু বাসন ছিল, তো সেইগুলো না আর মাজা হয়নি। দুপুরে এত গরম লাগছিল, তো সেগুলো আর সেরে রাখতে পারিনি, এখন মেজে নিচ্ছি। আর বাসন বলতে ছেলে আর আমি দুপুরে যে খেয়েছিলাম সেখানেই 2টো থালা ছিল, সেটাই মেজে নিচ্ছি। আর আজকে জানো তো দুপুরের রান্নাটা অনেক তাড়াতাড়ি, প্রায় 10টার মধ্যেই আমার হয়ে গিয়েছিল। হাজব্যান্ড যেহেতু আজকে তাড়াতাড়ি খেয়ে কাজে বেরিয়ে গেছে, সেই কারণে আলাদা করে আমি আজকের ব্রেকফাস্ট করিয়ে নিই। ব্রেকফাস্টে আজকের আমরা সবাই ভাতই খেয়ে নিয়েছিলাম। আজ দুপুরে রান্না করেছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর করেছিলাম গতকাল যে শাক তুলে এনেছিলাম বাগান থেকে, সেই শুশনি শাক ভাজা। তো এই দিয়ে আমাদের চলে গেছে। ছেলেকে চলো জলটা দিয়ে আসি, জল নিয়ে যেতে ভুলে গেছে খেলতে। বাড়ির পাশেই একটি জায়গা আছে, তবে মাঠ না, এটা হচ্ছে লেবু গাছতলা। তো এখানেই ওরা সবাই খেলে, বেশ ছাওয়া আছে, তো এই কারণেই এখানে খেলতে চলে আসে। তবে প্রত্যেক দিন তো আসতে পারে না, আজকে যেহেতু পড়া নেই সেহেতু আজকেই খেলতে এসেছে। সপ্তাহে এই শনিবার দিনটাই ও খেলতে পারে। তো চলো জলটা ওকে দিয়ে দিই। জলটা নিয়ে যা, আয় আয়। কিছুক্ষণ ওদের খেলা দেখার পর চলে এলাম বাড়িতে। আর এখন একটু যাব বাগানে। বাগানে আসলে যেতে হচ্ছে কেন বলো তো, কালকেরে তো আমি শাক তুলেছিলাম, আর আজকে একটু মায়ের জন্য শাক তুলে নেব। কালকে যেহেতু বাড়ি যাব, তো মায়ের জন্য ভাবলাম যে একটু শাক তুলে নিয়ে যাই। আসলে আমার বাবা এই শাকটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমাদের ওখানে তো এইভাবে পরিষ্কার জায়গায় এত সুন্দর শাক পাওয়াও যায় না। এছাড়া মাও কিন্তু এগুলো তোলার সময় পায় না। সেই কারণে আমি ভাবলাম আমি তো বিকেলে ফ্রি আছি, তো বাবার জন্য একটু নিয়ে যাই, তাহলে না বাবা অনেক দিন পরে এই শাকটা পেলে ভীষণ খুশি হবে। সেই কারণে চলে এসেছি বাগানে। আর কালকে আমি শাক তুলে নেওয়ার পরেও দেখছো এখনও কতটা শাক রয়েছে। শুধু আমি কিন্তু এখানে একা তুলছি না, আমার এক কাকি শাশুড়ি আছে, উনিও কিন্তু সাথে এসেছে। তো আমরা দুজনে গল্প করতে করতে শাক তুলছি। আর দেখো এখনও অনেক শাক রয়েছে ওই দিকটায়। তো চলো চটপট এখন শাকগুলো তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক কতটা শাক তুলে ফেলেছি আমি। এই যে আমার সব শাকটা তোলা হয়ে গেল, যা তুলেছি তাতে সবাইরই মোটামুটি হয়ে যাবে। আর দেখছো বাবা পেয়ারা গাছের গোড়ায় সার দিয়ে আর এই যে মাটি দিয়ে দিয়েছে। এই গাছগুলো এখন আরও বড় হবে, আর তোমাদের সঙ্গে আমি একটু একটু করে সবটাই দেখাতে থাকবো। তো চলো এখন তো বাড়ি যাব। আর দেখছো আকাশটা কি ভালো লাগছে, আর চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে। আর দেখতে দেখতে কিন্তু প্রায় অন্ধকার নেমে আসছে। আর বিকেলবেলায় আমি প্রতিদিনের মতন এখনও ছাদেই এসেছি। আর চারিপাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে, আর অন্ধকার হয়ে আসছে। আর দেখো পাখিরাও কিন্তু তাদের নিজের নিজের বাসায় ফিরে যাচ্ছে। তো চলো আমিও এখন ঘরে চলে যাই। আর এখন তো সন্ধেই হয়ে এসেছে, আর সন্ধেটা জ্বেলে নিই।
আর দেখো সন্ধেবেলাতেই কারেন্ট অফ হয়ে গিয়েছে, আর অন্ধকারের মধ্যেই আমাকে আজকে সন্ধ্যাটা দিয়ে দিতে হলো। সন্ধ্যাবেলা এরকম অন্ধকার হয়ে গেলে ভীষণই অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, ফোনের টর্চ জ্বেলেই কিন্তু আজকের আমাকে সন্ধ্যেটা দিয়ে দিতে হলো। আর এখন চলো তুলসী মঞ্চপেও সন্ধ্যা দেখিয়ে আসি। অন্ধকারে এমন কিছু টিফিনও করতে পারিনি ছেলের জন্য, তো তাই এই জন্য এখন একটু হরলিক্স আর বিস্কুটই ওকে দিয়ে দিচ্ছি। খিদে পেয়েছে বলছে, তো এখন এটাই চলো দিয়ে দিই। তারপর আবার যখন কারেন্ট আসবে তোমাদের সঙ্গে আবার পরে আমার দেখা হবে। ইতিমধ্যে কারেন্টও চলে এসেছে, আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। আর আমি এখন ভেজে নিচ্ছি একটু পেঁয়াজি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মা আর আমি একসাথে চাটা খাই, আর মুড়ি বিস্কুট এই দিয়েই তো চাটা খেয়ে নিই, কারণ সন্ধ্যাবেলা তো সময় পাই না যে কিছু বানাবো, ছেলেকে পড়াতে হয়। তবে আজকে শনিবার, আজকে ছেলের ছুটি নেয়, আর আজকে তো ওকে পড়ানো নেই, সেজন্য ভাবলাম একটু পেঁয়াজি ভেজে নিই, অনেক দিনই তো খাওয়া হয় না। তাই দুজনে আজকের আমরা পেঁয়াজি আর মুড়ি আর চা ব্যাস এই খেয়ে নেব। আর একটু পরেই কিন্তু ব্যাগটাও ভাবছি গুছিয়ে নেব। আজকে ভাবলাম যে এই যে সময় আছে, আর সোমবার থেকে তো ছেলের স্কুল খুলে যাচ্ছে, সেহেতু সময় পাবো না, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি আমাদের বেড়াতে যাওয়ার, তো সেই কারণে ভাবলাম আজকেই ব্যাগটা গুছিয়ে নেব। আর কোথায় আমরা যাচ্ছি তোমাদের আজকের আর বলছি না, পরের ব্লগে তোমাদের জানাবো। তবে বেশি দিনের জন্য আমরা যাচ্ছি না, মাত্র 3 দিনের জন্যই কিন্তু যাচ্ছি। তো সোমবার দিন ছেলে স্কুল শুরু হয়ে গেলে আমি অনেকটাই ব্যস্ত হয়ে যাব, আর গোছানোটা ঠিক মতন আমার হবে না, তাড়াহুড়োর মধ্যেই হয়ে যাবে আর ভুলভাল হয়ে যাবে। সে কারণে ভাবলাম আজকে ঠান্ডা মাথায় যেগুলো বেশি দরকার সেগুলো গুছিয়ে নিই। তো চলো আগে চাটা খেয়ে নিই। আর একটু দেরি হয়ে গেল ব্যাগটা গোছাতে। চা খেতে খেতে মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম, আর অবশেষে ব্যাগটা নামিয়ে নিয়েছি, আর এই ব্যাগটাই গুছিয়ে নেব। আর এই যে এদিকে আমার জামাগুলো বার করে নিয়েছি, আর এই ব্যাগটা বেশ ভালোই বড়, জানো তো, ধরে যাবে। আমরা যখন সিকিম গিয়েছিলাম এই ব্যাগটাও নিয়ে গিয়েছিলাম, অনেক কিছুই ধরেছিল। আর এই যে একটা শাড়ি নিয়ে নিয়েছি, এই শাড়িটা পরে পুজো দেব। আর ছেলের জন্য নিয়ে নিলাম একটা পাঞ্জাবি, আর আমার জন্য এই যে এই কুর্তিটা নিয়ে নেব, আর সঙ্গে লেগিংস নিয়ে নিয়েছি, আর এদিকে স্কার্ট আর কুর্তিটাও নিয়ে নিয়েছি। ব্যাস এই দুটো আমার, আর একটা তো পরে যাব। এগুলোই মোটামুটি আমার হয়ে যাবে, খুব বেশি জামা কাপড় নিয়ে যাব না, যেহেতু বেশি দিন থাকবো না। আর চলো এখন গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ছেলেরগুলো তো আনতে হবে, আর এই যে ছেলেরও 3টে জামা প্যান্টের সেট নিয়ে নিয়েছি, হয়ে যাবে। আর যা গরম তাতে করে হাফ প্যান্ট নিয়ে নিয়েছি, ফুল প্যান্ট ওর সেভাবে নিয়ে নিই, যেহেতু পাঞ্জাবিটা পরে পুজো দেবে, তো সেই কারণে ওটাই হয়ে যাবে। আর ব্যাগটা গল্প করতে করতে আমার গোছানো হয়ে গিয়েছে। এক সাইডে ছেলেরটা ভরে নিয়েছি, আর এক সাইডে আছে আমার। আর এছাড়াও ব্যাগে অনেকগুলোই চেন আছে, আমার হাজব্যান্ডেরটাও ওর মধ্যেই নিয়ে নেব। তবে এখন ওরটা নিলাম না, পরে ওর কোনটা লাগবে সেটা আমার কাছে যখন ও দেবে তখনই আমি ব্যাগে ভরে নেব। ও যেহেতু বাড়ি নেই সেহেতু ওরটা আমি আর গোছালাম না। আর একটা চেন একটু ছিঁড়ে গিয়েছে, তো এটা একটু সারিয়ে ফেলতে হবে, এর মধ্যেই সারিয়ে নেব, জানো তো, না হলে আর মনে থাকবে না। এছাড়াও নিচে একটা চেন আছে, এর মধ্যে আমাদের ব্রাশ, তার পেস্ট, এছাড়া যেগুলো স্নানের জিনিস লাগে সেগুলো ভরে নেব। তো মোটামুটি এইরকম এখন গুছিয়ে আপাতত রেখে দিলাম, এইভাবে থাক। আর যেগুলো লাগবে আমি সেগুলো এতে ভরতে থাকবো। আর ছেলেরও খিদে পেয়ে গিয়েছে, আর ছেলের জন্য এখন ভাতটা বেড়ে নিয়েছি। আর সকাল সকাল রান্না করেছিলাম, সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা, বের করে দিয়েছিলাম অনেকটা আগে, কিন্তু তাও খাবারটা একটু গরম করেই ওকে দিচ্ছি। আর আমারটাও বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে আমার দেখা হচ্ছে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর ছেলের ভীষণ ঘুম পেয়েছে, ও চলে গিয়েছে শুতে। আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন বাজে ঘড়িতে 10:30। আর আজকে ছেলে আর আমি ঘুমিয়ে পড়বো। আজকের হাজব্যান্ড তো আসবে না, ওর আস্তে আস্তে সেই কাল সকাল হয়ে যাবে, 6:30 7টা এরকম বেজে যাবে। তো আমরাই আজকে শুয়ে পড়বো। আর
কাল সকালে তো ছেলেকে নিয়ে যাব, কাল সানডে, তোমরা তো সকলেই জানো ছেলের ক্লাস আছে। তো সেই কারণে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু সেটা তো আর হলো না। ছেলে একটু টিভি দেখলো, আজকে দিনটা ছুটি পায়ও। আর আমিও একটু ব্যাগ গোছালাম, হাফ গুছিয়ে রাখলাম, আর এখনও কিছু বাকি আছে। তো এইসবগুলো করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে তোমরা ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও। তো আজকে এখানেই বিদায় নিলাম, টাটা আর গুড নাইট।